তাফসীর কিতাবের মধ্যে আসছে নবীজির নাম কতগুলো, একাধিক নাম, কতগুলো গুণবাচক নাম আল্লাহ জানায় দে বন্ধু। আমি আপনাকে একটা নাম ধরে শত শত নাম ধরে আমি আল্লাহ ডাক দিতাম। সিরাতের কিতাবের মধ্যে আসছে রে বাবা, নবীজির নাম একটা নয় দুইটা নয়, কমপক্ষে 600-র অধিক নবীজির গুণবাচক নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখে বন্ধু, আপনার নাম আরো কিছু নাম আছে যে নামের অর্থগুলো আমি আল্লাহ জানি, দুনিয়ার কাউকে আমি নামের অর্থ জানতে দেই নাই। সুবহানাল্লাহ। বন্ধু কি কি নাম ধরে আল্লাহ ডাক দিতেন? ইয়াসিন। এই ইয়াসিন শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী পর্যন্ত জানে না বাবা। তাহা, কফ, নুন, হামিম, আলিফ লাম মিম। এই সুন্দর সুন্দর নামের অর্থ একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখে বন্ধু, এই নাম ধরে ধরে আমি তোমার ডাকতাম, কি লেগে জানোনি? আমি তোমার মহব্বত করতাম। সুবহানাল্লাহ। কাল হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। আসার পরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা হুদ পয়গম্বরকে নির্বুত, ইয়া কওম লাইসা বি দালা সাফাহাতুন, তার নির্বুত বলে ডাক দেন। আল্লাহ জানালেন, ইয়া হুদ শুনো, তোমার কওমের লোকেরা এক একজন তোমার নির্বুত বলে বলে ডাক দেয়, তুমি আর তুমি নিজে জবাব দাও। জি ঠিক আছে, জবাব দিলেন যে হ্যাঁ আমার কওমের লোকেরা আল্লাহ আমাকে নির্বুত বলে বানায় নাই, পাঠায় নাই, আমি একজন পয়গম্বর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9.5 বছর দাওয়াত দিলেন। ডাক দিয়ে বললেন, ওই কওমের লোকেরা ডাক দিয়ে বললেন, ইয়া কওম লাইসা বি দালালাতুন, হে নূহ তুমি তো একজন পথভ্রষ্ট। নূহ আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আমার পথভ্রষ্ট করে কয়। আল্লাহ নূহ তুমি তোমার নিজের জবাবটা তুমি নিজে দাও। নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, হে আমার কওমের লোকেরা, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আল্লাহ আমাকে নবী নবুয়ত দিয়ে আমাকে বানাইছে, আমি পথভ্রষ্ট না। এই কথাগুলা নিজে প্রত্যেকটা নবী তার নবীরা তার নিজের জবাবগুলা নবীরাই দিতেন, আল্লাহ দিতেন না। কিন্তু আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হলো একটু ভিন্ন। কেননা নবীজির যত কথাগুলা কাফির মুশরিকরা বলতো, আল্লাহ বলতেন, ও বন্ধু জবাব আপনার না, আমি আল্লাহ জবাব দিচ্ছি, আপনি এখানে শুনিয়ে আনেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরেন রে বাবা, কালিমার দাওয়াত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা ব্যক্তিকে যখন কালেমার দাওয়াত দেয়, মক্কার দুষ্ট লোকেরা নবীরে পাগল পাগল বলে গালি দেয়। নবীরে ডাক দেয়, মুহাম্মদ তুমি তো একজন পাগল, তুমি তো একজন পাগল, এই পাগল বলে বলে গালি দেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ও নবী আপনাকে আমি হাদিয়া দেওয়ার জন্য এই সূরা নাজিল করলাম। নবীকে কেন সান্ত্বনা দিবেন, নবীকে সান্ত্বনা দেওয়ার কারণটা কি, আমি খুব সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত দেন নাই। 40 বছর যখন অতিক্রম হলো, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, তখন থেকে কালেমার দাওয়াত শুরু হলেন। প্রশ্ন হলো, 40 বছর পর্যন্ত মক্কার একটা লোক নবীরে কোনোদিন মিথ্যা বলে নাই, মিথ্যাবাদী বলে নাই, নবীরে কোনোদিন দোষ বলে নাই, নবীরে কোনোদিন গালি দেয় নাই, নবীরে কোনোদিন এই চোখ রাঙায়া কথা বলে নাই। নবীরে বরঞ্চ ওই কাফের মুশরিকরা মক্কাতুল মুকাররমায় বড় বড় কাফের যারা ছিল, ওই লোকগুলাই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন বলে এবং আমানতদারি, শুধু তাই না, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ মহব্বত আর ভালোবাসতেন,
সিরাতের কিতাবের মধ্যে আসছে নিজের সন্তানের চাইতেও নবীরে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ কোন কষ্ট হইতেছে বুঝছো। এবার নবী 40 বছর, এবার নবীজিকে আল্লাহ কোরআন দিলেন। দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি কালেমার দাওয়াত দেন। যখন কালেমার দাওয়াত দিলেন তখন মক্কাতুল মুকাররমায় যে সমস্ত মানুষরা নবীরে কি বলছিলেন, হে মুহাম্মদ তুমি একজন শ্রেষ্ঠ, হে মুহাম্মদ তুমি একজন সত্যবাদী, হে মুহাম্মদ তুমি তো একজন ন্যায় পরায়ণ, হে মুহাম্মদ তুমি তো একজন আমানতদারী, ওই কাফের আর মুশরিকরা পুনরায় ঘুরে যখন নবীজির কালেমার দাওয়াত দিলেন তখন ওই লোকগুলো আবার পুনরায় বললেন, হে মুহাম্মদ তুমি তো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কান। নবীর অপরাধকে কেন সত্য বলেন, নবীর অপরাধকে কেন কালেমার দাওয়াত দেন, নবীর অপরাধকে কেন সে আমানত রক্ষা করেন, এটাই তার অপরাধ। আল্লাহ বললেন, ও নবী আপনাকে আমি দায়িত্ব দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকেরা নবীরে আঘাত করার জন্য, নবীরে কষ্ট দেওয়ার জন্য, নবীরে অত্যাচার জুলুম করার জন্য তারা অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবে পারে না, কারণ নবীরে অত্যন্ত ভালোবাসেন। তিনি কি? আর জুরুগণ কে? আর একটু জুরুগণ কে? আল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাবারক তাআলা নবীর সন্তান ছিলেন 7 জন, 4 জন মেয়ে 3 জন ছেলে, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। 3 মেয়ের পরে আল্লাহ তাবারক তাআলা নবীকে সন্তান দিলেন কাসেম, আব্দুল্লাহ। সন্তান দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা আল্লাহর হুকুমে এই ছেলেগুলোকে দুনিয়া থেকে বিদায় করে নিলেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ আবার নিয়েছেন। মক্কার লোকেরা দেখলেন তাদের একটা রেওয়াজ ছিল, যার কোনো ছেলে সন্তান নাই তারে আটখুরা বলে গালি দিতেন, তারে আবতার বলে গালি দিতেন। শুধু তাই না, তারে আবতার বলে গালি দিতেন, আটখুরা বলে বলে গালি দিতেন। এই কথাগুলো যখন নবীরে বলতেন নবীর মনে কষ্ট লাগতো কি লাগতো না? আর একটু জোরে কন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবুল আহাব রাত্রিবেলায় উঠে মদিনার মক্কার অলিতে গলিতে তার সঙ্গবাঙ্গদেরকে ডাক দিয়ে বলে, শুনছো কি, মুহাম্মদের তো কোনো সন্তান নাই, মুহাম্মদের যে ছেলে ছিল সে তো দুনিয়াতে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ তো এখন আবতার, মুহাম্মদ তো আটখুরা, মুহাম্মদকে তার ধর্ম টিকিয়ে রাখার আর কেউ রইল না। এই কথাগুলো প্রচার করতেছে। আস ইবনে ওয়াইল তাফসীরে কিতাবের মধ্যে আসছে, আস ইবনে ওয়াইল সকালবেলায় উঠিয়া নবীজির সন্তান মৃত্যু হয়েছে, দুনিয়াতে বিদায় হয়েছে, কাফের এবং মুশরিকদেরকে ডেকে ডেকে বলে, শুনছো কি, মুহাম্মদের তো কোনো ছেলে নাই, মুহাম্মদ তো আটখরা হয়ে গেছে, আবতার হয়ে গেছে, মুহাম্মদের ব্যাপারে এখন আমাদের কোনো টেনশন নেই। এই কথা যখন আস ইবনে ওয়াইল একের পর এক বলছে, আমার প্রশ্ন জানতে চাই, আমার প্রশ্ন হলো যে সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে কান। নেওয়ার মালিক আল্লাহ। আমাদের সমাজে এক প্রথা আছে, যার সন্তান হয় না তারা আমার আটখুরা বলে গালি দিবে। হানা কও না গেলে ঝগড়া লাগলে কও না, কি কয় আটখুরা, এরকম কয় কিনা? শুধু আটখুরা কয়, এটা গালি দেয় না, বরঞ্চ অনেক এমন আছে যে সন্তান হয় না দেখে বিবিরে তালাক দিয়ে বাদ দিয়ে দেয়। কথা কান ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, নবীর সন্তান যখন আল্লাহ দুনিয়ার থেকে নিল, এই নবীরে যে সর্বপ্রথম যে গালি দিছে এটা কাফের আর মুশরিকরা। কাফেরদের গালি হলো আটখুরা বলে গালি দেওয়া, কাফেরদের গালি হলো আবতার বলে গালি দেওয়া, কাফেরদের গালি হলো নবীরে নিঃসন্তান বলা। এটা তো মুসলমানের কোনো কথা হতে পারে না, এটা কাফেরদের কথা। যার নবীরে টিটকারি দিয়েছে, আঘাত করেছে কাফেররা। আর এই কথা কখনো একজন মুসলমান আরেকজনকে বলতে পারে? একটু জোরে কন, একটু জোরে কন। তাহলে আরেকটু আমি বোঝার জন্য বলি, ধরেন একজনের চোখ নাই, আপনি তার যত গালি দেন আঘাত লাগবে না, যখন বলবেন তার কানা করে ডাক দেবেন। কথা কয় ঠিক কিনা? পা নাই, পা নাই, তারা যদি আতুর করে ডাক দেন,
আপনি হাজার গালি দেন কষ্ট পাবে না, কিন্তু পা নাই আতুর করে ডাকলে যে কষ্ট পাবো এই পরিমাণ কোনো কথা বলে কষ্ট পাবো না। ও মুসলমান, আমি জানতে চাই, আমি কথাই বলতে চাচ্ছি যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, চোখ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। যার যেটা নাই ওইটা ধরে গালি দিলে রাগ হন কে? আল্লাহ। এজন্য আজকের থেকে, এখন থেকে কাউকে কখনো কটূক্তি করে, কাউকে কখনো টিটকারি দিয়ে কথা বলা যাবে না। টিটকারি দিয়েছিল একমাত্র ওই কাফের আর মুশরিকরা নবীরে, এটা কখনো মুসলমানের কথা হতে পারে না। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের একটা দুঃখ, আল্লাহ আমার সন্তান দিছিলা আবার তুমি নিয়ে গেলা, এতেও মনে দুঃখ নাই। আচ্ছা গেল, দিছো আবার নিছো, আবার আমার সন্তান নেওয়ার কারণে কাফের আর মুশরিকরা আমার আটখুরে বলে বলে গালি দেয়। শুধু গালি দেয় তা না, আমার এই কথাও বলে যে মুহাম্মদ তুমি না থাকলে এই মক্কাতুল মুকাররমা তোমার ধর্ম, তোমার কালেমা টিকে রাখার আর কেউ রইল না, এ বলেও গালি দেয়। নবীর মনের মধ্যে দুঃখ, নবীর মনের মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। হায় হায়, আমার এই কথা বলে নবীর মনের দুঃখ আমার আল্লাহ সহ্য করতে পারে? একটু জোরে কান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সেজদায় মধ্যে পড়ে গেছেন, সেজদায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ মক্কার লোকেরা আমারে এই বলে গালি দেয়, আমার আটকুরা বলে আমি আবতার হয়ে গেছি, আমার কত কথা বলে বলে আমার গালি দেয়। নবী চোখের পানি ফেলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিজদার মধ্যে রত হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আমার আল্লাহ নবীর এত পরিমাণ ভালোবাসে, আল্লাহর কষ্ট, নবীর কষ্ট মানে আল্লাহকে কষ্ট দেওয়া, নবীরে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, নবীরে কটূক্তি করা মানে আল্লাহকে কটূক্তি করা, নবীকে ব্যঙ্গ করা মানে আল্লাহকে ব্যঙ্গ করা। এ মুসলমান, স্পষ্ট হাদিস, স্পষ্ট কোরআনের আয়াত শুনিয়ে নেন। আল্লাহ সূরাতুল আলী ইমরান এই কথা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায়, ও বন্ধু আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কেউ যদি মহব্বত করতে চায়, আমি আল্লাহকে কেউ যদি পেতে চায়, আপনি নবীকে ভালোবাসবে, আর আপনি নবীকে যে ভালোবাসলো আমি আল্লাহর ভালোবাসা সে পাবে, আর আমি আল্লাহকে যে ভালোবাসলো আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব। নবীজি এবার সিজদায় পড়ে আছেন, আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ খান। আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুর কষ্ট দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত শান এবং মান, নবীর শান আর মান কত। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে প্রত্যেকটা নবীর একটা করে নাম আছে, যেমন ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইউনুস, ইয়া ইউসুফ। এভাবে আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আল্লাহ ডাকছে, কিন্তু একজন নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম ধরে আল্লাহ ডাক দেন নাই, গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তার ডাকছে। যে যারে বেশি মহব্বত করে তার নাম ধরে ডাকে না, মহব্বতের টান সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকে। কথা কোন ঠিক কিনা? একজন আরেকজনকে ভালোবাসলে নাম হলো জুলেখা, নাম রাখছে প্রজাপতি। কথা ঠিক কিনা? নাম হলো রহিমা, ডাকে জান করে। ঠিক কিনা? একটা বাবার যদি তিনটা সন্তান, সবচেয়ে ছোট সন্তান একেবারে কালো, মানে কালো হয়েছে একদম কালো, নাম রাখছে আব্দুর রহমান, ডাকে কালো করে। কি গো ছেলের নাম না আব্দুর রহমান, কালো করে ডাকে, তো বেশি মহব্বত করি তো এর লিগে কালো করে কই। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, বন্ধু আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছে, পয়গম্বর দুনিয়াতে আসছে, আমি তাদেরকে যে পরিমাণ ভালোবাসি তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ আমি আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণ ভালোবাসেন কুরআনের আয়াত দিয়ে প্রমাণ আল্লাহ জানা দেয়। বন্ধু আমি আপনারা কি পরিমাণ ভালোবাসি জানিয়ে আলেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন রে বাবা, এক একটা নবীর নাম ধরে ধরে রাখছেন। ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া নূহ। আল্লাহ ডাক দেখো বন্ধু,
নাম ধরে ধরে আমি আল্লাহ ডাক দিয়েছি, কিন্তু আপনার নাম মুহাম্মদ, আমি আল্লাহ মুহাম্মদ বলে ডাক দেই নাই। আমি আল্লাহ আপনার গুণবাচক নাম ধরে ধরে আমি আল্লাহ ডাকছি। ও পয়গম্বর, আপনার নাম আমি কি ধরে ডাকছি শুনিয়ে নেন। আল্লাহ জানায় দেন, ইয়াসিন, طه يا أيها المدثر يا أيها المزمل يا أيها الرسول يا أيها النبي। تفسير كتاب المدثر নবীজির নাম কতগুলো, একাধিক নাম, কতগুলো গুণবাচক নাম আল্লাহ জানায় দে বন্ধু। আমি আপনাকে একটা নাম ধরে শত শত নাম ধরে আমি আল্লাহ ডাক দিতাম। সিরাতের কিতাবের মধ্যে আসছে রে বাবা, নবীজির নাম একটা নয় দুইটা নয়, কমপক্ষে 600-র অধিক নবীজির গুণবাচক নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখে বন্ধু, আপনার নাম আরো কিছু নাম আছে যে নামের অর্থগুলো আমি আল্লাহ জানি, দুনিয়ার কাউকে আমি নামের অর্থ জানতে দেই নাই। সুবহানাল্লাহ। বন্ধু, কি কি নাম ধরে আল্লাহ ডাক দিতেন? ইয়াসিন। এই ইয়াসিন শব্দের অর্থ কি আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও পর্যন্ত জানে না বাবা। তাহা, কফ, নুন, হামিম, আলিফ, লাম, মিম। এই সুন্দর সুন্দর নামের অর্থ একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখে বন্ধু, এই নাম ধরে ধরে আমি তোমার ডাকতাম, কি লেগে জানোনি? আমি তোমার মহব্বত করতাম। সুবহানাল্লাহ। কারণ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আসার পরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের হুদ পয়গম্বরকে নির্বুত, ইয়া কওম লাইসা বি দালা সাফাহাতুন, তার নির্বুত বলে ডাক দেন। আল্লাহ জানাইলেন, ইয়া হুদ, শুনো, তোমার কওমের লোকেরা এক একজন তোমারে নির্বুত বলে বলে ডাক দেয়। তুমি আর সঙ্গ তুমি নিজে জবাব দাও। জি ঠিক আছে, জবাব দিলেন যে হ্যাঁ, আমার কওমের লোকেরা আল্লাহ আমাকে নির্বুত বলে বানায় নাই, পাঠায় নাই, আমি একজন পয়গম্বর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9.5 বছর দাওয়াত দিলেন, ডাক দে বললেন, ওই কওমের লোকেরা ডাক দে বলেন, ইয়া কওম লাইসা বি দালালাতুন, হে নূহ, তুমি তো একজন পথভ্রষ্ট। নূহ আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার পথভ্রষ্ট করে কয়। আল্লাহ হে নূহ, তুমি তোমার নিজের জবাবটা তুমি নিজে দাও। নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, হে আমার কওমের লোকেরা, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আল্লাহ আমাকে নবী নবুয়ত দিয়ে আমাকে বানাইছে, আমি পথভ্রষ্ট না। এই কথাগুলা নিজে প্রত্যেকটা নবী, তার নবীরা তার নিজের জবাবগুলা নবীরাই দিতেন, আল্লাহ দিতেন না। কিন্তু আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হলো একটু ভিন্ন। কেননা নবীজির যত কথাগুলা কাফির মুশরিকরা বলতো, আল্লাহ বলতেন, ও বন্ধু, জবাব আপনার না, আমি আল্লাহ জবাব দিচ্ছি, আপনি এখানে শুনিয়ে নেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরেন রে বাবা, কালিমার দাওয়াত দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা ব্যক্তিকে যখন কালেমার দাওয়াত দেয়, মক্কার দুষ্ট লোকেরা নবীর পাগল পাগল বলে গালি দেয়। নবীর ডাক দেয়, মুহাম্মদ, তুমি তো একজন পাগল, তুমি তো একজন পাগল। এই পাগল বলে বলে গালি দেন রে বাবা। আল্লাহ ডাক দেয়, জিবরাইল, আমার বন্ধুরে পাগল কইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামে আল্লাহ জানায় দেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেন, নবী গো,
পয়গম্বর আপনি তার জবাব দিতে হবে না, আমি আল্লাহ জবাব দিলাম। এ কাফেররা তোমরা শুনিয়ে নাও, তোমাদের সাথে কখনো পাগল নয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানায় দেন নবী গো আপনার পাগল কইছে, আপনার মন খারাপ হয়েছে, শুনিয়ে নেন শুনিয়ে নেন, আমি আপনার সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে দিলাম। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, নবী গো আপনারা পাগল পাগল কয়, আপনি মন খারাপ করেন না, আমি আল্লাহ আপনার সান্ত্বনা দেওয়ার জন্য জানায় দেই ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ জানায় দেন ও নবী অবশ্যই অবশ্যই আপনার জন্য মহা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরো জানায় দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ জানায় দেন নবী গো আরো আমি আর ঘোষণা করে দিলাম আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনার মতো শ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। নবী কিন্তু আল্লাহকে আল্লাহ বলেন ও নবী আমি আপনার ভালোবাসি, মহব্বত করি, আপনার কষ্ট দেওয়া মানে আমি আল্লাহকে কষ্ট দেওয়া, আপনার ভালোবাসা মানে আমি আল্লাহরে ভালোবাসা। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী কি পরিমাণ মহান চরিত্রের অধিকারী ছিলেন। সিরাতের ছোট্ট একটা ওয়াকিয়া বললে আর বুঝা আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অত্যন্ত মহব্বত আর ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে ফাতেমার বাড়িতে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে দেখেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দার মধ্যে শুয়ে আছেন, ফাতেমা ঘরের ভিতরে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন ফাতেমা গো তোমার চেহারায় বোঝা যাচ্ছে তোমার মন খারাপ, কি হয়েছে তুমি বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে দেবেন, আব্বা আপনি না বলেছেন আমি আপনার সবচেয়ে সন্তানদের মধ্যে খুব প্রিয়, আমি ফাতেমা। জি আব্বা আমি ফাতেমার জন্য আপনার চিন্তা করা লাগবে না। আব্বা জানেন আমি 3 দিন যাবত না খেয়ে আছি, কোনো খাবার নাই ঘরে। আব্বা আমার জন্য আপনার টেনশন করা লাগবে না। আব্বা আপনি না বলছেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, আপনি না বলেছেন আপনার কলিজার টুকরা। আব্বা হাসান হুসাইন আজকে 3 দিন যাবত না খেয়ে উপরে শুয়ে আছে। আব্বা আপনার দরবারে অনেক হাদিয়া তোফা আসে, আপনি যদি আমার এই কলিজার টুকরা সন্তানের জন্য যদি একটু পাঠায় দিতেন অনেক উপকার হইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাতের কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় নবী এভাবে পাঞ্জাবিটা উঠাইছেন, পাঞ্জাবি মুবারক উঠাইয়া ফাতেমাকে দেখায় দেয়, ও ফাতেমা দেখো আমার পেটের দিকে তাকাও, দেখো আজ থেকে আমি 3 দিন যাবত কোনো খানা খাই না। নবী এই কথা বললেন, ফাতেমা কোনো কথা বলেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে ডাক দেখো, ফাতেমা গো একটা কথা বলে দিই, তুমি আলীকে তোমার ঘরে খাবার নাই এজন্য আলীকে প্রশ্ন করো না, আলীকে ডাক দিও না, আলীকে কোনো মনে আঘাত দিয়ে কথা বলো না, কোনো কথা বলে না, কারণ আলীর মনে আঘাত দিলে আল্লাহ সহ্য করতে পারবে। নবী বললেন ঠিক আছে ফাতেমা বসো দেখি আমি কিছু করতে পারি কিনা। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে একজন প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমার বাড়ি থেকে বের হইলেন, বের হয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিতেছে, এ মক্কার লোকের, মদিনার লোকেরা কে আছো? আজকে আমি মুহাম্মদ কামলা বিক্রি করব, আমি আজকে কাজ করব, আমার কিছু ময়নার প্রয়োজন, কে আছো আমার একটা কাজ দিবে। মদিনার প্রেসিডেন্ট নবী এভাবে ডাক দিয়ে বলে, কে আছো আমার একটা কাজ দিবে। এক ইহুদি সিরাতের কিতাবের মধ্যে আসছে, ইহুদির আগের থেকে প্ল্যান ছিল যে মুহাম্মদকে যদি কোনোদিন পাই তাকে উচিত জবাব এবং উচিত শাস্তি দিব, এটা চিন্তা চেতনা ছিল ইহুদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে ইহুদি ডাক দিছে, এ মুহাম্মদ আসো এদিকে, আমার খেজুর গাছের মধ্যে তুমি পানি দিয়ে দিবা, 1 বালতি পানি উঠাবা, 3টা করে খেজুর তোমাকে দেওয়া হবে। নবী বললেন ঠিক আছে। নবী এবার কাজ শুরু করে দিলেন,
একের পর এক কাজ করতে করতে এক পর্যায়ে 10 বালতি উঠাইছেন, পানি উঠাইয়া খেজুর গাছে দিছেন। দেওয়ার পরে 10 নম্বর বালতি শেষ হয়ে গেছে। 11 নম্বর বালতি যখন কুয়াতে ফেলবে, রশিটা ছিঁড়ে বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। নবীজি চিনতেও পারে নাই, বুঝতেও পারে নাই, জানতেও পারে নাই। নবীর হাতের মধ্যে রশি নিচ্ছেন, রশিটা নিয়ে ইহুদির কাছে ডাকছে, ইহুদি তুমি মনে কষ্ট নিও না, আমি তোমার ক্ষতি করে দিছি, এই যে তোমার রশিটা নাও। এই কথা যখন বলছে, ইহুদির আগের থেকে চিন্তা আর চেতনা ছিল যে মুহাম্মদকে যেভাবে হয় আমি তাকে অত্যাচার আর জুলুম করব, তার প্রতিশোধ আমি নিব। এই চিন্তা চেতনা করে ইহুদির এই ডান হাত দিয়ে 5টা আঙ্গুল, এই হাত দিয়ে এত জোরে নবীর গায়ে এই গালের মুবারকের মধ্যে এত জোরে আঘাত করে, সিরাতের কিতাবের মধ্যে আসছে 5টা আঙ্গুলের দাগ উঠে গেছে। নবী কোনো কথা বলে নাই, নবী শুধু বলছে, ও ইহুদি ভাই, তুমি আমাকে আঘাত করছো, তুমি নিশ্চয়ই কষ্ট পাইছো, তুমি হাতে কোনো ব্যথা পাইছো। ও ইহুদি, আমি তোমার জিনিস ক্ষতি করে দিয়েছি, চিন্তা করা লাগবে না, আমি তোমার ক্ষতির পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে রে বাবা, ইহুদি চিন্তায় পড়ে যায়, মুহাম্মদ কেমন মানুষ, যাকে আঘাত করলে আঘাত পায় না, যে আঘাত করে সে ব্যথা পাইছে কিনা তার খবর নাই। আল্লাহু আকবার। নবীকে ডাকতে বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে, ইহুদিরা তোমার বালতি ফেলে দিয়েছি, আমি তোমার বালতিটা উঠায় দেব, চিন্তা করা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গালের মধ্যে ইহুদির থাপ্পড়টা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে কুয়ার মধ্যে দাঁড়াইছে। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধুর হাতের মধ্যে ওই কুয়ার বালতিটা আমার বন্ধুর হাতের মধ্যে তাড়াতাড়ি উঠা দাও। সুবহানাল্লাহ। নবী আমার হাতের মধ্যে বালতি নিলেন রে বাবা, বালতিটা নিয়ে ইহুদিকে ডাকতে, ইহুদিরা তোমার বালতি ফেলে দিয়েছিলাম, নাও নাও নাও, তোমার বালতি গুড়ে নাও, আমার পাওনা খেজুরগুলো দিয়ে দাও। এবার ইহুদি খেজুরগুলো দিয়ে দিলেন রে বাবা। কিন্তু ইহুদির মনের মধ্যে কেমন জানি একটু আঘাত লাগায়, যারা কষ্ট দিলে কষ্ট পায় না, যারা আঘাত করলে কোনো আঘাত পায় না, যারা আঘাত করলে কখনো ব্যথা পায় না, ইহুদির মনটা তো ভালো লাগে না, ইহুদির মনের মধ্যে একটু ব্যথা লাগছে রে বাবা। কিতাবের মধ্যে আসছে, ইহুদি এই বাম হাতের মধ্যে একটা তরবারি নিয়েছে রে বাবা, বাম হাতের মধ্যে তরবারিটা নিয়ে ডান হাতটা, যে হাত দিয়ে নবীর আঘাত করেছে, যে হাত দিয়ে নবীর আঘাত করেছে, সে হাত দ্বিখণ্ডিত করে দেয়। ইহুদি বাম হাতের মধ্যে ডান হাত কাটা হাতটা নিলেন, হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর মধ্যে চলে গেছে। মসজিদের নববীর মধ্যে সাহাবীরা বসে আছেন। ইহুদি ডাক দেখো, আলী রে, নবী কি খুঁজতেছি, নবী কোথায় আছে একটু বলো। ইহুদি ডাক দে বললেন, তাড়াতাড়ি বলো কোথায় আছে। আলী ডাক দে বললেন, কেন, কয় প্রয়োজন আছে একটু তুমি বলো। আলী ডাক দে বললেন, ইহুদিরা যাও যাও ফাতেমার বাড়িতে। এবার ইহুদি হাত কাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে চলে গেলেন। এবার নবীকে ডাক দেখো, নবী গো। যখন এইভাবে ডাকতেছিলেন রে বাবা, হঠাৎ করিয়া ফাতেমা ঘরের থেকে বের হয়ে ডাক দেখে কে আসছে। নবী ডাক দিয়ে বললেন, দেখো তো কি আসছে আমাকে খোঁজার জন্য। সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবীজি ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, এক ইহুদি আপনাকে খোঁজার জন্য আসছে। এবার ডাক দিয়ে বললেন, ঠিক আছে দাঁড়াও, আমি যাচ্ছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ঘরের থেকে বের হয়েছে, দেখে ইহুদি দাঁড়া আছে। কি ব্যাপার ইহুদি, আমি তোমার কি এমন ক্ষতি করে দিলাম, আবার তুমি আমার বাড়ি পর্যন্ত আসছো, কি প্রয়োজন তুমি একটু জানায় দাও। ইহুদির হাতের মধ্যে কিন্তু একটা বাম হাতের মধ্যে একটা ডান হাত কাটা। ইহুদি এবার সঙ্গে সঙ্গে নবীজির পা মোবারকটা ধরায় ধরছে, ধরায় চিল্লায় চিল্লায় কান্দে, তখন মুহাম্মদ আমার আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। নবী ডাক দেখলেন, ইয়া ইহুদি, কি এমন অপরাধ করছো তুমি
যে অপরাধের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো। এবার ইহুদি ডাকতে বলেন, শুধু তাই না, আপনাকে আমি অন্যায়ভাবে এই হাত দিয়ে আমি আপনাকে মারছি নবী গো, এ হাত দ্বারা আমি আর হাত রাখি নাই, এ হাতটা আমি কেটে ফেলেছি গো নবীজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ইহুদি দাঁড়াও, আমি দেখি তোমার হাতটাকে ভালো করে দেই। সিরাতের কিতাবের মধ্যে আসছে নবীজির থুতু মুবারক নিলেন রে বাবা, তবু মুবারক নিয়ে ইহুদির হাতের মধ্যে লাগায় দেয়। লাগায় দেওয়ার সাথে সাথে আল্লাহ আগের মতো হাতকে আবার ভালো করে দেয়। ইহুদির মনের মধ্যে আরো দুঃখ লাগে, হায় হায়, কোন নবীর গায়ে আঘাত করছি যে থুতু দিলে কাটা হাত ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার নবী ডাকতে বললেন, ইহুদিরা যাও যাও, হাত তো ভালো হয়ে গেছে। ইহুদি ডাকতে বললেন, নবী গো, এখন তো যাওয়ার জন্য আসি নাই, ও নবী গো, একটা কথা জানানোর জন্য আসছি। নবী, মদিনার মধ্যে সবচাইতে যে আমার শত্রু ছিল গো, মদিনার মধ্যে সবচাইতে আমার যে শত্রু ছিল, আজকে থেকে আমি সে শত্রু ছিলেন একমাত্র আপনি। কিন্তু নবী গো, এখন থেকে আমি সাক্ষী দিলাম, মদিনার মধ্যে সবচাইতে কেউ যদি আপন হয়, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীকে ডাকতে, নবী গো, থাকতে চাই না, হাতটা বাড়ায় দিলাম, কালেমা পড়ে মুসলমান বানায় দিন। এবার নবী ডাকতে বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জবান করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এত সুন্দর চরিত্র দেখা কাফেররা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নবীর সুন্দর কথা শুনে মুসলমান হয়েছে। নবীর মহান চরিত্রের অধিকারী আল্লাহ ঘোষণা দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, আপনি তো হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এবার মনে আছে কিনা, নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ, কাফেররা আমারে কি বলে, আটকুরে বলে গালি দেয়। আল্লাহ, কাফেররা আমারে আমি না থাকলে নাকি আমার ধর্ম থাকবে না। আল্লাহ, আমি না থাকলে নাকি আমার কালেমার প্রচার প্রসার হবে না। আল্লাহ, আমার কাফেররা আটকুরা বলে গালি দেয়। আল্লাহ, এভাবে নবীর চোখের পানিগুলা ফেলে ফেলে সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ ডাক দেখো, ও জিব্রাইল, যা আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও। কি খবর নেবা? আমার বন্ধুর জন্য আমি হাদিয়া পাঠাইলাম, আর কাফেররা যে কথাগুলো দিছে এর সকল জবাবগুলা এই সূরার মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জিব্রাইল আসছে, আসা ডাক দেখো, নবী গো, আপনি একটু মাথা উঠান। নবী মাথা উঠাইছে। ও নবী, আপনার চেহারার পানি আপনি মুছেন। নবীজি চেহারার মধ্যে লাল টুকটুকা হয়ে গেছে। নবীকে ডাক দেন, নবী গো, আপনার চেহারার থেকে পানি মুছেন। হ্যাঁ মুছলাম। মুছার পর, ও নবী, আপনি এখন মন খারাপ করেন না, আপনাকে আল্লাহ খুশি করার জন্য হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার ডাক দেখো, জিব্রাইল কে, ও পয়গম্বর, আপনার মনে কি কি দুঃখ কষ্ট একটু শুনেন। কি কি কষ্ট? ওই মক্কার লোকেরা, কাফের আর মুশরিকরা আপনারা কি কইছে? কই আমার কাছে আবতার বলছে, আমি না থাকলে আমার সন্তান দিছেন, আবার নিয়ে গেছে গা, আমার আবতার বলে বলে গালি দিয়েছে, আটখুরা বলে বলে গালি দিয়েছে। পয়গম্বর এই কথাগুলো আমারে বলছে, আমাকে জিব্রাইল বলে এই কথাগুলো বলে বলে গালি দিয়েছে। কই হ্যাঁ, এর জবাব স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ডাক দেন, নবী, আপনার সন্তান ছেলে সন্তান দিছে, আবার আল্লাহ নিয়েছে। কয় জি, আল্লাহ নিয়েছে। দিছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ। ও নবী শুনেন, আপনার সন্তান দিয়া কাফেরদের জবাব দিয়েছেন, সন্তান নিয়া আপনার সম্মান বুলন্দ উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, ও পয়গম্বর শুনেন, আপনার সন্তান নিছেন। নিছেন কে লেগে? এর আগে শুনেন। কয় কে লেগে নিছে? কয় শুনেন নিছে কেন, এটা জবাব নেন। এক নাম্বার, ওই মক্কার লোকেরা, কাফের আর মুশরিকরা আপনার আবতার বলে আটখুরা বলে গালি দিত। কয় হ্যাঁ, আমার আটখুরা বলে গালি দেয়। কয় কে লেগে দেয় জানেন? যার কোনো সন্তানই নাই তারে কয় আটখুরা।
কতক্ষণ মানে একেবারে সন্তান নাই, তারে কয় আটকুরা। ও নবী আপনার তো সন্তান আছে, আপনার তো ছেলে আল্লাহ দিছে, আবার আল্লাহ নিয়ে নিছে, আপনি তো আটকুরা না, আপনি আটকুরা না, আটকুরা না। কাফেররা বলে কেন? কই মনের জ্বালাই কম। একটু জোরে কন, একটু জোরে কন। মনে করেন যে পক্ষ আর বিপক্ষ এরকম লোক আছে কিনা সমাজে? আছে না? বিরোধী লোকের পক্ষ আছে কিনা? বিপক্ষে লোক যদি একটু উন্নত হয় এর কিন্তু একটু জ্বলে। আচ্ছা কথা কিনা ঠিক কিনা? ছেলে মনে করেন ইন্টার পাস করছে, না ইন্টার পাস করে চাকরি পাইতো না, লেখাপড়া করতে পারতো না, না মাস্টার শেষ করছে, মাস্টার শেষ করে চাকরি পাইতো না, কি চাকরি পাইতো না, চাকরিও পাইছে, চাকরি যতই পাই বেতন পাইতো, কি বেতন পাইতো না, বেতন পাইছে, বেতন যত পাই বেশি দিন টিকবো না। কি ব্যাপার তুমি এটা কও? মনের জ্বালাই কই? আল্লাহ কয় বন্ধু আপনার কয় কি লেগে জানেন? কয় মনের জ্বালা, জ্বালা মিটানোর জন্য আপনি আট করে কয়। ও নবী আপনি তো আট করে না, আপনার সন্তানও দিছে, ছেলেও দিছে, মেয়েও আমি দিছি। সুবহানাল্লাহ। আবার নবী একটু খুশি হয়েছে। ও নবী একটু খুশি হন, আপনার ছেলে যে নিছে নিয়ে আপনার সম্মান আল্লাহ বাড়া দিছে। সুবহানাল্লাহ খান। কেমনে? শুনেন, এর তাফসীরি কিতাবের মধ্যে আসছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী, তার বাবা নবী এবং তার দাদা নবী। ইহুদিরা বনি ইসরাইলের লোকেরা আপনি ইউসুফ আর আপনার সমতুল্য তো হয় না, কারণ আপনি নবী হলেন লা নবিয়্যা বাদি, আপনার পরে কোন নবী আসবে, হ্যাঁ জোরে কোন নবী আসবে, নবীর পরে কোন নবী, জোরে কোন নবীর পরে কোন কি নাই, নবী নাই। নবী নিজে বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। ও নবী আপনার সন্তান যদি 40 বছর পার হইতো তাহলে তাকে তো নবুয়াত দিতে হইতো, আর নবুয়াত না দিলে তাহলে দুই দিক দিয়ে, নবুয়াত দিলে তাহলে আপনার পরে নবী আসছে, এটা একটা মান থাকে না। আবার সন্তান 40 বছর হইছে, হ্যাঁ এখন নবুয়াত না দিলেও সমস্যা, যে নবীর ছেলে হয়েও কি পায় নাই, নবুয়াত পায় নাই। ওই বনি ইসরাইলের যুগের লোকেরা বলবে যে আমরাই ভালা, কেন? যে আমার দাদা, আমাদের নবীও নবী, তার বাবাও নবী, দাদা নবী, তাহলে মুহাম্মদের চাইতে এরাই তো বেশি ছিল, এই কথা বলবে। এজন্য নবী গো আপনার সম্মানকে বুলন্দ করে দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা আপনাকে এই সন্তান নিয়ে আপনার নবীর বরত্ব এবং নবীর মর্যাদাকে অন্যদের তুলনায় সম্মান বাড়ায় দিয়েছেন। ও নবী এজন্য আপনার সন্তান নিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তৃতীয় প্রশ্ন, ও নবী কাফেররা আপনারা কইছিল আপনি সন্তান না থাকলে নাকি আপনার নাম নেওয়ার লোক থাকবে না। হয় এটা তো কইছিল। কয় নবী একটা সূরা শুনেন, আল্লাহ তাআলা সূরাতুল আলাম নাশরাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা কইেন এরকম না কইলে ধরে ভালো বানাবে। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী আপনার সম্মান, আপনার নাম উচ্চ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও নবী কাফের মুশরিকরা আপনারা কইছিল কি যে আপনি সন্তান না থাকলে আপনার বংশ টিকে রাখার লোক থাকবে না। ও নবী আপনারা ওই কাফের মুশরিকরা কইছিল যে আপনি না থাকলে আপনার নাম নেওয়ার কোনো লোক থাকবে না। ও নবী চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আপনার কোটি কোটি উম্মত থাকবে, আপনার রুহানিয়াতের সন্তান থাকবে যারা আপনার নাম নেওয়ার জন্য তারা 24টা ঘন্টাই পাগল থাকবে। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, একটা জরিপ আপনার শোনাই দেয় একটু বুঝে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার নাম 24 ঘন্টায় চলবে। ও নবী আপনার নাম নেওয়ার জন্য উম্মতেরা কাফেররা বলেছিল আপনার সন্তান না থাকলে আপনার নাম নেওয়ার কেউ লোক থাকবে না। কিন্তু নবী গো আমি আল্লাহ তাবারক তাআলা জানায় দিলাম, শুনেন আপনার সন্তান রুহানিয়াতের সন্তান, কোটি কোটি সন্তান, কোটি কোটি উম্মত হলো আপনার রুহানিয়াতের সন্তান। সুবহানাল্লাহ। মুসলমান নবীজির নাম আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, 24টা ঘন্টায় নবীর কি নাম উচ্চ সমুচ্চ থাকবে, নবীজির নাম 24টা ঘন্টায় চলবে। একটু জরিপ দিলে আরেকটু বুঝে আসবে। এটা হলো কোথায়, এটা জায়গার নাম কি? গাজীপুর।
এই গাজীপুরের আজান যেখানে দেয়, একটা সময় আজান দেয় আমাদের টাঙ্গাইল, এখন জামালপুর এখন 1 মিনিট আগে অথবা পরে দেয়। কথা কন না গেলে? হ্যাঁ, একটু ঠিক কিনা? হ্যাঁ, তো ঠিক এখানে আজান দিলে সিলেটে একটু আগে না পড়ে? আগে দেয় না? হ্যাঁ। আবার এখানে আজান দিলে বরিশালে একটু আগে না পড়ে? পড়ে, ঠিক না? তাহলে ওই দেখা যায় সারা বাংলাদেশে 15 মিনিটের মধ্যে এক লাগাতারে নবীজির নাম এবং আজানের ধ্বনি হয়। একটু জোরে কান। কাফেররা বলছিল না, এ মুহাম্মদ তোমার নাম নেওয়ার লোক থাকবে না। আল্লাহ কয়, বন্ধু ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম 24টা ঘন্টায় আকাশে বাতাসে ঝুলবে। সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে 15 মিনিটের মধ্যে সারা বাংলাদেশে এক লাগাতারে নবীজির নাম চলে। আজানে নবীজির নাম আছে কিনা? এজোরে আছে কিনা? আবার আকামতে নবীজির নাম আছে কিনা? নামাজের মধ্যে নবীজির দরুদ পড়া হয় কিনা? বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া যান, আধা ঘন্টা ব্যবধান, তো দেখা যায় যে সারা পৃথিবীতে বৈজ্ঞানিক বলে আজকে যদি বাইতুল মুকাররম, এখন যিনি বর্তমান খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, উনি যদি আজকে রাতে একটা বিবৃতি দেয় যে আগামীকালকে সূর্য একটু ঝামেলা দেখা যাইতে পারে, আপনি সন্দেহ হইব। কথা ঠিক কিনা? হুজুর মানুষ মিছা কথা কইতেও পারে। ঘটনাক্রমে যদি এইটা যদি খালি হালকা হয়, এখন আমি যদি ঘোষণা দিই, এইমাত্র ফেসবুকে একটা দেখছি বৈজ্ঞানিক বলছে আগামীকালকে একটু সন্দেহ আছে, না হুজুর হাসা কথা কইছি, সন্দেহ হবে না, আপনি সন্দেহ না, এটা হাসা কথা, মিছা কথা না, এটা হাসা কথা, কারণ বৈজ্ঞানিক কইছে। সেই বৈজ্ঞানিক বলে, কয় শুনেন কি, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজির নাম ভালো করে। বৈজ্ঞানিক বলে 24টা ঘন্টায় আমরা যে কথা বলি, এই কথাগুলো বাতাসে রেকর্ড হয়ে যায়। আর বৈজ্ঞানিক বলে আমরা এই রেকর্ডকে, এই বাতাসকে আমরা রিসার্চ করতে থাকি, এই বাতাসের মধ্যে কার কার নাম পাওয়া যায়, কার কার কথা পাওয়া যায়। বৈজ্ঞানিক বলে আমরা যখন এর রিসার্চ করতে যাই দেখি 2টা নাম 24টা ঘন্টায় আমরা পাই। একটা নাম হলো আল্লাহর, 2 নম্বর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইছিল, ও বন্ধু তোমার নাম নিয়ে লোক থাকবে না। কাফেররা বলছিল, আর আমি আপনার নাম উচ্চ করে দিছি, 24টা ঘন্টায় আপনার নাম থাকবে। ও নবী, আপনার নামের জন্য আপনার উম্মতেরা পাগল থাকবে, আপনার ইজ্জতকে বুলন্দ করার জন্য উম্মতেরা পাগল থাকবে। ও নবী, আপনার জন্য জীবন দিবে, আপনার সম্মানকে ধরে রাখার জন্য রক্ত দিবে, কিন্তু আপনার বেজ্জতি মুসলমান উম্মাহরা সহ্য করতে পারবে না। এ মুসলমান, আমার শেষ করে দিচ্ছি, এ মুসলমান দিলের কাল লাগায় দেন। আমরা আল্লাহকে ভালোবাসি, নরকে আছে নামাজ পড়ি না পড়ে আল্লাহকে ভালোবাসি, দাড়ি রাখছি কি না রাখছি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমার এক স্লোগান, আমার একটাই জবাব, আমার একটাই কথা, এ মুসলমান দিলের কাল লাগায় দেন, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। অতএব আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের শত্রু যারা, বেঈমানের যারা, ইসলামের শত্রু যারা, কোরআনের শত্রু যারা, তাদের কোনো পরিচয় আমাদের সাথে নাই। আমাদের একটাই পরিচয়, কোরআনের শত্রু মানে আমার শত্রু, কোরআনের দুশমন মানে আমার দুশমন, নবীর দুশমন মানে আমার দুশমন, নবীর দুশমন মানে আমার দুশমন, আল্লাহর দুশমন মানে আমার দুশমন। অতএব সে হোক নায়ক, সে হোক গায়ক, সে হোক আউল, সে হোক মাউল, সে হোক কর্মী, আমার দেখার বিষয় নাই। কোরআনের শত্রু মানে আমার শত্রু, নবীর দুশমন মানে আমার দুশমন। নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শয়নে স্বপনে একটাই স্লোগান চলবে, আমার বাপ হোক, আমার মা হোক, আমার দাদা হোক, আমার ভাই হোক, আমার সন্তানের টুকরা হোক, এটা আমার দেখার বিষয় নেই। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে কোনো আপোষ হতে পারে? হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সূরাতুল কাউসার যেটুকু মূল আলোচনা করেছি, আল্লাহ বললে ওয়ালা শুনওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ